Hello everyone, welcome back to another QGIS series tutorial. Today's tutorial is georeferencing a image. So how to georeferencing a image? তো আজকে আমরা শিখবো। দেখো, ফার্স্ট স্টেপ georeferencing কি? The georeferencing is a process of assigning location to geographical object in relation to a specific coordinate system. তো যখনই আমরা একটা তার স্পেসিফিক কোঅর্ডিনেট সিস্টেমে কোনো একটা ইমেজের লোকেশনকে আমরা অ্যাসাইন করি, তো সেটাকেই আমরা বলি জিও রেফারেন্সিং। তো দেখো, আজকের আমি তিনটে ম্যাপ এখানে দেখাচ্ছি। ফার্স্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা ম্যাপ। এখানে কিন্তু আমার ল্যাটিটিউড লংটিটিউড গিভেন আছে, তবেই কিন্তু আমি ইউজিং জিসিবি পয়েন্ট দিয়ে করতে পারবো। সেকেন্ড, আমি একটা ম্যাপ দেখাচ্ছি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের ম্যাপ, সেখানেও আছে। আর একটা টোপো ম্যাপ। টোপো ম্যাপকেও তো আমরা জিও রেফারেন্সিং করতে হয়, তার কারণ না হলে আমরা ফার্দার এই ম্যাপের উপরে কোনো কাজ করতে পারি না। ডিজিটাইজ বলুন বা ফার্দার যদি কোনো ম্যাপকে ভিজুয়ালাইজ করতে হয়, সেরকম কিন্তু আমি এখানে করতে পারি না যতক্ষণ না আমার একটা ইমেজ জিও রেফারেন্সিং থাকছে বা জিও রেফারেন্স থাকছে। তো দেখো, আমি যদি এই বাঁকুড়া ডিস্ট্রিক্টটাকে জিও রেফারেন্সিং করতে চাই, তাহলে কিন্তু আমি কিভাবে করব? তো সেক্ষেত্রে এখানে দেখো ল্যাটিটিউড লংটিটিউড গিভেন আছে, কিন্তু আমাকে যেটা ফার্স্টে করতে হবে, এর ইন্টারসেকশন পয়েন্টটা কিন্তু আমি এখান থেকে দেখে বুঝতে পারছি না। মানে ল্যাটিটিউড এবং লংটিটিউড যেখানে সে ইন্টারসেক্ট করছে, সেখানেই আমার কিন্তু অ্যাকচুয়ালি পয়েন্টটা নিতে হয়। তো সেই পয়েন্টটা আমি তো এখান থেকে বুঝতে পারছি না, তার জন্য আমাকে ইমেজটাকে মডিফাই করতে হবে। তো কিছুই না, জাস্ট আমি পেন্টে যাব। পেন্টে গিয়ে আমি ফাইল থেকে ওপেন করব বাঁকুড়া ডিস্ট্রিক্ট। দেখো ম্যাপটা চলে এলো। এবার আমি জাস্ট লাইনটাকে জয়েন করে দেবো, লাইনগুলো এখান থেকে একটা লাইন নেব, সাইজটাকে 1px করে দেবো, নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা লাইনকে আমি জয়েন করে দিলাম। ওকে, আমার এইভাবে ইন্টারসেক্ট হয়ে গেল। এবার আমি ইমেজটাকে সেভ করব, সেভ অ্যাজ করব, স্টিক 1 বলে সেভ। এবার কিন্তু আমার এই ইমেজটা এলো। এখানে কিন্তু এবার ইজিলি আমি দেখতে পাচ্ছি কোথায় ইন্টারসেকশন পয়েন্টটা। এই ইমেজটার আমি এবারে জিও রেফারেন্সিং করব। তো আমি গেলাম QGIS এ, সেখান থেকে আমি রাস্টার, রাস্টার থেকে জিও রেফারেন্সার। তো যদি এই জিও রেফারেন্সার অপশনটা না থাকে, তাহলে তোমরা প্লাগইন থেকে ম্যানেজ এন্ড ইনস্টল প্লাগইন থেকে ডাউনলোড করে নেবে। তো আমার গেলাম, এবারে ফাইল থেকে ওপেন রাস্টার, আমি যে ইমেজটার জিও রেফারেন্সিং করতে চাইছি সেটাকে আমি ওপেন করব। এলো, আমি বললাম ইউজিং জিসিবি পয়েন্ট বা গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট থ্রু দিয়ে করবো, তার জন্য আমাকে অ্যাড পয়েন্ট, এই যে অ্যাড পয়েন্টে ক্লিক করব। এবারে একটু জুম করে আমি একদম ইন্টারসেকশন যেখানে ল্যাটিটিউড এবং লংটিটিউড ইন্টারসেক্ট করছে সেইখানে একটা পয়েন্ট নেব। এবার আমাকে কি চাইছে? এন্টার ম্যাপ কোঅর্ডিনেট। ইস্টিং মানে আমার লংটিটিউডকে চাইছে, আর নর্দিং মানে আমার ল্যাটিটিউড চাইছে। তো এখানে লংটিটিউড কত আছে? 8645, তাই তো? হ্যাঁ, 8645। নেক্সট আমার এখানে লংটিটিউড কত আছে? লংটিটিউড আছে, সরি ল্যাটিটিউড কত আছে? 2330। পুট করলাম। এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা আছে, এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমি এখানে ক্লিক করি, জাস্ট WGS 844326, এই অপশনটাকে আমি ওকে, দেন ওকে। আমি একটা ছেড়ে আরেকটা নিলাম, এই যে এইখানে আরেকটা নিলাম পয়েন্ট। কত এটা? 8715 আর 2330। ওকে, নেক্সট এখানে একটা নিলাম, এটাও 8730।
80 আর 2315। ওকে, এখানে নিলাম 8730 আর 2245। ওকে, নেক্সট এখানে একটা নিলাম 8645 আর 2245। আর একটাই পয়েন্ট নেই, হচ্ছে এই জায়গাটা নিলাম। যত বেশি আমি পয়েন্ট নেব তত আমার অ্যাকুরেট আসবে। 86 45 আর 23 50। দেখো এখানে আমার কিন্তু জিসিবি পয়েন্ট গুলো দেখাচ্ছে। তো এই জিসিবি টেবিলটা যদি না পাও তাহলে এই ভিউ থেকে প্যানেল থেকে এই জিসিবি টেবিলটা চেক করলেই আমরা পেয়ে যাবো। এখানে দেখো আমি একবার দেখে নেবো যে আমি ঠিকঠাক পুট করেছি কিনা। দেখো এখানে ফার্স্ট পয়েন্টের রেসপেক্টে আমাকে দেখাচ্ছে আমি 86 75 23 50 এগুলো দেখাচ্ছে। আচ্ছা, এবারে আমি যাব সেটিংস থেকে আমাকে একটা সেটিংস করতে হবে, ট্রান্সফরমেশন সেটিংস। গিয়ে দেখো ট্রান্সফরমেশন টাইপ, এই পলিনোমিয়াল মানেটা কি? পলিনোমিয়াল 1 হচ্ছে যদি আমার পয়েন্ট মানে জিসিবি পয়েন্ট 6 এর কম হয়। তো 6 এর কম হলে আমি পলিনোমিয়াল 1 দেব, আর 6 এর বেশি হলে পলিনোমিয়াল 2 দেব। পলিনোমিয়াল 3 ও দিতে পারি, 3 প্লেন স্পাইন দিতে পারি। আমি এখানে পলিনোমিয়াল 2 সিলেক্ট করলাম। রিসাম্বল মেথড হচ্ছে নিয়ারেস্ট নেবারই থাকছে। টার্গেট এসআরএস যেটা, সেই টার্গেট এসআরএস কে আমি করলাম WGS 84 4326। ওকে, দেন আউটপুট রাস্টার আমি এটাকে মডিফাইডই করলাম, এটাকে সেভ করব। আচ্ছা, দেন সেভ জেসিবি পয়েন্ট এটাকেও চেক থাকবে, আর লোড ইন কিউজিআইএস when is done এটাকেও চেক থাকবে। ওকে, দেন ওকে। এবারে আমি যদি স্টার্ট জিও রেফারেন্সিং এই অপশনটা ক্লিক করি, তাহলে দেখো জিও রেফারেন্সিং সাকসেসফুল। এখানে আমার কিন্তু মিন এরার 0 দেখাচ্ছে, মানে যত এরার আমার ক্লোজ টু 0 হবে বা 4 এর কম হবে 5 এর কম হবে, ততই আমার কিন্তু অ্যাকুরেট জিও রেফারেন্সিং হবে। আমার এখানে কিন্তু মিন এরার 0 দেখাচ্ছে। এবার আমি যদি এটাকে মিনিমাইজ করে দিই, দেখো আমার এখানে ক্যানভাসে কিন্তু ম্যাপটা শো করছে। তার মানে দেখো যে কতটা অ্যাকুরেট হয়েছে আমার ম্যাপটা, কিন্তু কোনো কার্ভ হয়নি, ম্যাপটা স্ট্রেট আছে এবং জিও রেফারেন্সিং আমার একেবারে হয়েছে। এবার আমি কি করে বুঝবো এটা জিও রেফারেন্সিং হয়েছে কিনা? দেখো আমি যদি মাউসটাকে এখানে প্যানটাকে নিয়ে এখানে মুভ করাই, তাহলে আমার নিচে কিন্তু এই কোঅর্ডিনেট সিস্টেমে এখানে দেখাচ্ছে 86 পয়েন্ট এত, 22 পয়েন্ট এত। তো এইভাবেই কিন্তু তোমরা ইজিলি করতে পারো যে জিও রেফারেন্সিং ইমেজকে। ঠিক আছে, তো আমি আরেকটা ইমেজ যেটা দেখিয়েছিলাম, যেটা তোমাদের এই টোপো ইমেজ, এখানেও কিন্তু তোমাদের কিন্তু আর মডিফাই করতে হবে না, কারণ এখানে ল্যাটিটিউড লংগিটিউডের একটা এখানে কিন্তু লাইন টানা আছে, তো তোমরা এখান থেকে কিন্তু করে নিতে পারবে। নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো যে কিভাবে ফ্রম ম্যাপ ক্যানভাস থেকে যদি কোনো ইমেজের ল্যাটিটিউড লংগিটিউড গিভেন না থাকে, বা যদি কোনো আমি ছোট কোনো মৌজা ম্যাপ, কোনো কি বলে ওয়ার্ড ম্যাপ, এইগুলোর যদি আমি করতে চাই, জিও রেফারেন্সিং করতে চাই, যেগুলোর আমার ল্যাটিটিউড লংগিটিউড মেনশন থাকে না মানে ইমেজে, তো তখন আমরা কিভাবে ম্যাপ ক্যানভাস থেকে করব, তো সেটা আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে যে how to georeference a image. Okay, thank you for watching this video.